হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুরস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমি শুরু করতে যাচ্ছি এডিআরের আসন্ন পরীক্ষার সোশ্যাল সায়েন্স থেকে কিছু প্রশ্ন উত্তরের ভিডিও। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভূপৃষ্ঠে সময় গণনা করা, এবং সেটা হবে ক্লাস 7 এসসিআরটি বইয়ের সোশ্যাল সায়েন্স থেকে। তো চলুন শুরু করা যাক। হচ্ছে কৌণিক দূরত্ব মানে কি? অপশন ক নির্দিষ্ট স্থানের দ্রাঘিমাংশ, ক জায়গাটির অক্ষাংশ, গ হচ্ছে অক্ষরেখা, আর গ হচ্ছে উত্তর হচ্ছে খ জায়গাটির অক্ষাংশ। এবার আমরা 2 নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষরেখা মানে হলো ক আন্তর্জাতিক তারিখ রেখা, খ হচ্ছে মান সময় গণনা করা রেখা, গ হচ্ছে বিষুবরেখা, বিষুবের সমান্তরালে কল্পনা করা বৃত্তাকার রেখা। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ বিষুবের সমান্তরালে কল্পনা করা বৃত্তাকার রেখা। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 360 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর কত সময় লাগে? ক 12 মিনিট, খ হচ্ছে 24 মিনিট, আর গ হচ্ছে 24 ঘন্টা, গ হচ্ছে 360 ঘন্টা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 24 ঘন্টা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে মান সময় গণনা করা দ্রাঘিমা রেখাটির নাম হলো অপশন ক বিষুবরেখা, খ অক্ষরেখা, গ হচ্ছে দ্রাঘিমা রেখা, আর গ হচ্ছে উপরের সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ দ্রাঘিমা রেখা। পরের প্রশ্নটি হচ্ছে গ্রিনিচ মান সময় হল ক ক্রোনোমিটার, খ জিপিএস, আর গ হচ্ছে প্রাথমিক দ্রাঘিমা রেখার স্থানীয় সময়, গ হচ্ছে প্রাথমিক অক্ষরেখার স্থানীয় সময়। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ প্রাথমিক দ্রাঘিমা রেখার স্থানীয় সময়। পরের প্রশ্নটি হচ্ছে কৌণিক দূরত্ব মাপার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? অপশন ক ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, অপশন খ হচ্ছে মিটার, কিলোমিটার এবং মিলিমিটার, অপশন গ হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এবং ঘন্টা, আর অপশন গ হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। সো এখানে সঠিক উত্তর হচ্ছে ক ডিগ্রি, মিনিট, সেকেন্ড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমাংশ পার্থক্যে সময়ের ব্যবধান হচ্ছে ক 7 সেকেন্ড, খ 4 মিনিট, গ 24 ঘন্টা এবং গ হচ্ছে 60 মিনিট। তো এখানে সঠিক উত্তরটি হবে খ 4 মিনিট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে সময় গণনা করা হয় অপশন ক ঘড়ি থেকে, খ মধ্যাহ্নে সূর্যের অবস্থান দেখে, আর গ হচ্ছে ক এবং খ উভয় ই, আর গ হচ্ছে কোনোটি ই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ মধ্যাহ্নে সূর্যের অবস্থান দেখে। পরের প্রশ্নটি হচ্ছে 1 ঘন্টায় দ্রাঘিমাংশের ব্যবধান কত হয়? অপশন ক 15 ডিগ্রি, অপশন খ 18 ডিগ্রি, অপশন গ হচ্ছে 20 ডিগ্রি, আর গ হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 15 ডিগ্রি।
পরের প্রশ্নটি হচ্ছে রেলগাড়ি, বিমান ইত্যাদিতে কী ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? অপশন ক 12 ঘন্টার ঘড়ি, অপশন খ 24 ঘন্টার ঘড়ি, অপশন গ যে কোনো একটি ঘড়ি, আর গ হচ্ছে কোনোটি নয়। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ 24 ঘন্টার ঘড়ি। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে কোনো গতির ফলে পূর্বের জায়গাসমূহ সূর্যের মুখোমুখি হয়? অপশন ক আহ্নিক গতি, অপশন খ বার্ষিক গতি, অপশন গ হচ্ছে ক এবং খ উভয়ই, আর গ হচ্ছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক আহ্নিক গতি। পরের প্রশ্নটি হচ্ছে দ্রাঘিমা রেখা 4 মিনিটে কত ডিগ্রি দূরত্ব অতিক্রম করে? অপশন ক 7 মিনিট দূরত্ব অতিক্রম করে, অপশন খ 9 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, অপশন গ হলো 1 ডিগ্রি দূরত্ব অতিক্রম করে, আর অপশন গ হচ্ছে সব কয়টি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ 9 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। পরের প্রশ্নটি হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি কোথায় থেকে গিয়েছে? অপশন ক আমেরিকার পশ্চিম দিকে, খ চীনের দক্ষিণ দিকে, এবং গ হচ্ছে ভারতের মাঝামাঝি স্থান দিয়ে, আর গ হচ্ছে উপরের কোনোটিই সঠিক নয়। সো এখানে সঠিক আনসার হবে উত্তর গ ভারতের মাঝামাঝি স্থান। পরের প্রশ্নটি হচ্ছে প্রাথমিক দ্রাঘিমা রেখাটির স্থানীয় সময়কে কি বলে? অপশন ক ভারতীয় মান সময়, অপশন খ গ্রিনিচ মান সময়, আর গ হচ্ছে আমেরিকার মান সময়, আর গ হচ্ছে উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ গ্রিনিচ মান সময়। পরের প্রশ্নটি হচ্ছে ডিগ্রি একক কোথায় ব্যবহার করা হয়? সো অপশন ক সময় গণনার ক্ষেত্রে, অপশন খ হল গোলাকার অবয়বের কৌণিক দূরত্ব মাপতে, অপশন গ হচ্ছে দুটি জায়গার দূরত্ব মাপতে, আর গ হচ্ছে উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ গোলাকার অবয়বের কৌণিক দূরত্বের মান বুঝাতে। ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে কি জানতে পারি? অপশন ক সূর্যাস্তের সময়, বি সূর্যোদয়ের সময়, সি হচ্ছে পৃথিবীর যে কোনো স্থান থেকে গ্রিনিচ মান সময়, আর গ হচ্ছে উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ পৃথিবীর যে কোনো স্থান থেকে গ্রিনিচ মান সময়। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন যন্ত্রের দ্বারা জাহাজ উপনীত হওয়া জায়গার স্থানীয় মান নির্ণয় করা সম্ভব? অপশন ক ক্রোনোমিটার, অপশন ক হচ্ছে সেক্সট্যান্ট নামক যন্ত্র, অপশন গ হচ্ছে জিপিএস, আর গ হচ্ছে স্মার্ট ওয়াচ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক সেক্সট্যান্ট নামক যন্ত্র। পরের প্রশ্নটি হচ্ছে ভারতীয় মান দ্রাঘিমা রেখা হল অপশন ক 83 ডিগ্রি 20 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, অপশন খ হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, অপশন গ হচ্ছে
82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। আর অপশন ঘ হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমা রেখা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। প্রশ্নটি হচ্ছে দ্রাঘিমা রেখার সর্বমোট সংখ্যা হল অপশন ক 156টি, খ হচ্ছে 180টি, গ হচ্ছে 1টি আর গ হচ্ছে 360টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 360টি। তবে শেষ প্রশ্ন হচ্ছে ভারতীয় মান সময়ের দ্রাঘিমাংশ কত? অপশন ক 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন খ 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, গ হচ্ছে 180 ডিগ্রি 20 মিনিট পূর্ব আর গ হচ্ছে 180 ডিগ্রি 20 মিনিট পশ্চিম। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।